নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি জেলার সারাদিন। দফায় দফায় অগ্নিগর্ভ সন্দেশখালী, উত্তাল রাজ্য রাজনীতি। উদ্বেগ প্রকাশ করে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। সোমবার কলকাতা ফিরতেই সন্দেশখালী যান তিনি। যাওয়ার পথেও তার কনভয় ঘিরে বিক্ষোভ দেখানো হয়। শেষমেশ সন্দেশখালী ত্রিমোহিনী বাজারে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। আতঙ্কিত না হওয়ার বার্তা রাজ্যপালের, প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও আশ্বাস দেন তিনি। मैं केवल राज्यपाल नहीं हूँ, आपका भाई है। भाई का कर्तव्य के उत्तरदायित्व है। बहन को प्रोटेक्शन करना जरूर, ऐसा के लिए जो कुछ करना है करूँगा। উত্তপ্ত সন্দেশখালী। শনিবারই ফোন করে রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার কেরল থেকে বাংলায় ফিরেই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল। মিনাখা মালঞ্চ হয়ে সন্দেশখালী যাওয়ার পথে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়ে রাজ্যপালের কনভয়। বাসন্তী হাইওয়েতে রাজ্যপালের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রাস্তার দুধারে প্ল্যাকার্ড হাতে 100 দিনের কাজের টাকা মেটানোর দাবি জানিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। সরবেরিয়া ধামাখালী পর্যন্ত বিভিন্ন জায়গায় দেখা যায় একই ছবি। 100 দিনের কাজ করেছে, অনেক দিন অনেক কষ্ট করে কাজ করেছে, ওই 100 দিনের টাকাটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। 100 দিনের কাজ, আমাদের এত গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের রাজ্যপালের কাছে একটাই দাবি যে আমাদের এই গরিব মানুষের 100 দিনের কাজের টাকা কেন উনি বঞ্চিত করে রেখেছেন। আমাদের বাংলার মানুষের জন্য এটা আমাদের সবার একসাথে মিলিতভাবে অভিযোগ। 100 দিনের কাজ করে খায়, তাদের যে এই দীর্ঘদিন টাকা দেওয়া হচ্ছে না, তাদের সংসারটাও ঠিকভাবে চলছে না। তাদের এই টাকাটা যাতে টাইম মতো দেওয়া হয় এবং এই দাবিটাই আমরা রাখছি রাজ্যপালের কাছে। ধামাখালী থেকে লঞ্চে করে সন্দেশখালীর ত্রিমোহিনী বাজার এলাকায় পৌঁছন রাজ্যপাল। আর সেখানেই মহিলারা শেখ শাহজাহান, শিবু হাজরার অবিলম্বে গ্রেফতারির দাবি জানান। অত্যাচারের অভিযোগ করেন, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। দফায় দফায় সন্দেশখালীর বিভিন্ন জায়গায় তারা বসে পড়েছেন, অর্থাৎ মহিলারা তারা বসে পড়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একাধিক বক্তব্য তারা লিখেছেন। কখনো শেখ শাহজাহান তিনি এখানেই ঘুরে বেড়াচ্ছে, তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। নারী নির্যাতন নিয়ে লিখেছে এবং নারী নির্যাতনকারী শিবু হাজরাকে গ্রেপ্তার চাই বলে একাধিক প্ল্যাকার্ডে তারা লিখে তারা এখানে বসেছেন। রাজ্যপালকে তারা দেখাচ্ছেন এবং তাদের রীতিমতো রাজ্যপালের পায়ে পড়ে তারা কাকুতি মিনতি করছে যে তাদেরকে যাতে, অর্থাৎ শিবু হাজরা, শেখ শাহজাহানকে যাতে ইমিডিয়েট গ্রেপ্তার করা হয়। মুখ চাপা দিয়ে উত্তপ্ত সন্দেশখালী আজ বিধানসভাতেও। সন্দেশখালীর সঙ্গে আছি টি শার্ট পরে বিজেপির অভিনব বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর বিবৃতি চেয়ে স্লোগান, হুইসেল বাজিয়ে ব্যাপক বিক্ষোভ বিজেপির। ঘটনায় বিরোধী দলনেতা সহ 6 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালীর আজ বিধানসভায়। সন্দেশখালীর সঙ্গে আছি, বিজেপির টি শার্ট হাতিয়ার। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনে উত্তেজনা। সন্দেশখালী ইস্যুতে শান বিজেপির। সন্দেশখালীর সঙ্গে আছি লেখা টি শার্ট পরে অধিবেশনে পৌঁছন বিজেপি বিধায়করা। সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনার দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু আলোচনার প্রস্তাব খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। উত্তাল বিধানসভা, সাসপেন্ড 6 বিজেপি বিধায়ক। সন্দেশখালী নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি খারিজ হয়ে যাওয়ার পরেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি। প্রতিবাদ জানিয়ে শুরু হয় স্লোগানিং। স্পিকার জানান, এরকম নির্দিষ্ট রাজনৈতিক স্লোগান লেখা টি শার্ট পরে বিধানসভায় থাকা যাবে না। বিজেপি বিধায়করা স্লোগান দেওয়ার পাশাপাশি হুইসেল বাজাতে শুরু করেন তারা। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় 6 জনের নাম স্পিকারকে জমা দেন। এরপরেই শনিবার পর্যন্ত 6 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। সাসপেন্ড হন শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, তাপসী মণ্ডল, বঙ্কিম ঘোষ। সন্দেশখালীর মায়েদের জন্য সাসপেন্ড হয়েছে, আমরা গর্বিত, আমরা গর্বিত। সন্দেশখালীর জন্য মায়েদের জন্য আমরা সাসপেন্ড হয়েছি। সন্দেশখালীর মায়েদের জন্য এই চোর মমতার সরকার, ধর্ষণের সরকার আমাদের সাসপেন্ড করেছে। স্পিকার বলতে দেওয়া সত্ত্বেও চিৎকার চেঁচামেচি, তারপরে আবার কি বলে হাউস থেকে বিক্ষোভ, কাগজ ছিঁড়তে বারণ করলো, কাগজ ছিঁড়ে উড়িয়ে দিচ্ছিল,
সব গুণে পরপর আইনত মানে অন্যায় বিধানসভার আইনের বিরুদ্ধে বিরোধী দলনেতাকে অনুরোধ করা হতো যে আপনি আপনার দলের এদের কী বলে মেম্বারদের কন্ট্রোল করুন বলার পরেও কিন্তু দেখা গেল যে তারা শুনল না। তখন আমি বাধ্য হয়ে এই প্রস্তাবটা আনি যে বিধানসভার এই 6 জন সদস্যকে বহিষ্কার করা হোক। শনিবারই সন্দেশখালী অভিযানের কথা বলেন শুভেন্দু অধিকারী। সেই মতো বিধানসভায় সাসপেনশনের পর বেসরকারি বাসে সন্দেশখালী রওনা দেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। আর কেন্দ্রের উপর ভরসা নয়, এবার রাজ্যই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ করবে। আরামবাগের সাংসদ দেবকে পাশে ঘোষণার মমতার। দিল্লিতে একাধিক দরবার করেও লাভ হয়নি, তাই এবার রাজ্য নিজেই ওই প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। ঘাটালের দুবারের সাংসদ, সংসদে যতবারই বক্তৃতা রেখেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শোনা গিয়েছে দেবের মুখে। শেষ বাজেট অধিবেশনেও একই দাবি রাখেন তিনি। আজকে আমার শেষ দিন পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে 1950 থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় যে নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মানুষ যেন তার ফলটা পায়। সোমবার আরামবাগে প্রশাসনিক সভা থেকে দেবের আর্জিতে শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বরাদ্দের ভরসায় রাজ্য আর অপেক্ষা করবে না বলে জানান মুখ্যমন্ত্রী। দেব যখন আমার কাছে আবদার করেছে, দিদি ভাইকে তো ফেরাতে পারে না, তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থেকে কবে দিল্লি দেবে তারপরে হবে। দেব, নাও ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটাল মাস্টার প্ল্যান কি? মূলত ঘাটালকে ঘিরে থাকা কংসাবতী ও শিলাবতী নদী এবং তার শাখা নদীগুলির নিয়মিত ড্রেজিং করা, জলধারণ ক্ষমতা বাড়ানো এবং বন্যার হাত থেকে ঘাটালকে রক্ষা করাই ঘাটাল মাস্টার প্ল্যানের রোডম্যাপ। কাজ শেষ হলে চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ সুবিধা পাবেন। 17 লক্ষ মানুষ উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি, কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশপাই, দুর্বাচটি, নতুন কাঁসাই ও ক্ষীরবক্সী নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল ইত্যাদি, এতে ঘাটাল সংলগ্ন পাঁশকুড়া অঞ্চলের মানুষের সুবিধে হবে। এদিন মঞ্চ থেকেই দেব ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। আমি রাজনীতিতে এসেছিলাম দিদির হাত ধরে, আমি রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে। 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না। আমি এটুকু বলবো দিদিকে, কে যেই জিতুক যেই হারুক, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়, এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। প্রকল্প ঘোষণার পর এবার কি ঘাটালের মানুষ উপকৃত হবেন সেটাই এখন দেখার। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির, ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন। ড্রেনের মাটি চাপা পড়ে মৃত্যু 2 শিশুর, অভিযোগ বিএসএফ এর দিকে। অভিযোগের তীর বিএসএফ এর দিকে। ড্রেনের মাটি চাপা পড়ে মৃত্যু 4 শিশুর। ড্রেনের মাটি চাপা পড়ে মৃত্যু 4 শিশু, অভিযোগের তীর বিএসএফ এর দিকে। ড্রেন তৈরি করছিল বিএসএফ। বিএসএফ এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। ড্রেনের মাটি চাপা পড়ে মৃত্যু 4 শিশু। চোপড়ার ঘটনা। চোপড়ায় ড্রেনের মাটি চাপা পড়ে মৃত্যু 4 শিশুর, অভিযোগের তীর বিএসএফ এর দিকে। বিএসএফ এর গাফিলতির অভিযোগ সামনে আসছে। ড্রেনের মাটি চাপা পড়ে মৃত্যু চোপড়ার 4 শিশুর। ড্রেন তৈরি করছিল বিএসএফ, তখনই ঘটে দুর্ঘটনা। জেলার সারাদিন আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।